বন্ধুরা বর্তমানে আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার ব্যাপক। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। तुर्की जो है वो बांग्लादेश में ड्रोन की फैक्ट्री जो है वो बना रहा है, जिसमें बांग्लादेश के लिए जदीद और मॉडर्न किस्म के ड्रोन जो है खुद बांग्लादेश में ही मेड किए जाएंगे। चिकन नेक के करीब जो है तुर्की ऐसा बांग्लादेश में करने जा रहा है। तो क्या वीवर ये बांग्लादेश के लिए गुड न्यूज है? आज की वीडियो में हम डिस्कस करेंगे। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা বর্তমানে আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর অত্যাধুনিক অ্যাটাক ড্রোন ছাড়া বর্তমান যুগের যুদ্ধক্ষেত্রই অসম্পূর্ণ। বর্তমানে পৃথিবীর প্রায় সকল শক্তিশালী দেশ তাদের বহরে শত শত ড্রোন যুক্ত করেছে, বিশেষ করে অ্যাটাক ড্রোন। আর বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক ড্রোন হল তুরস্কের নির্মিত বাইরাক্তার আকিঞ্চি ও বাইরাক্তার TB2 ড্রোন। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী গত বছর তুরস্কের কাছ থেকে প্রায় 16টি বাইরাক্তার TB2 ড্রোন অর্ডার করেছিল, যার মধ্যে 6টি ড্রোনের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। বাকি আর 10টি ড্রোন হয়তো ইতোমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে অথবা আগামী কয়েকদিনের মধ্যেই যুক্ত হবে। আপনারা হয়তো জানেন যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধের উস্কানি দিচ্ছে। তারা সীমান্তের কাছে লাখ লাখ সৈন্য মোতায়েন করছে। এমনকি ভারতের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফেল ফাইটার জেটও কিন্তু তারা সীমান্তে মোতায়েন করেছে। আর তার বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনী সীমান্তে বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন মোতায়েন করেছে। আর এতে করেই ভয় পাচ্ছে ভারত, কারণ তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি ড্রোনগুলো এতটাই ক্ষমতাসম্পন্ন এবং এতটাই রাডারকে ফাঁকি দিতে পারে যে ভারতের রাফেল যুদ্ধবিমানেরও ক্ষমতা নেই এগুলোকে ডিটেক্ট করার। এমনকি আমরা চাইলে মাত্র 2টি এরকম বাইরাক্তার TB2 দিয়েই পুরো কলকাতা বিমানঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম। এমনকি ভারতীয় বিমান বাহিনী তা আটকাতেও পারবে না। তবে বর্তমানে বাংলাদেশ এই ড্রোনগুলোকে যুদ্ধের কাজে ব্যবহার করবে না। বর্তমানে বাংলাদেশ সার্ভেলেন্স বা নজরদারির জন্য এইসব ড্রোন ব্যবহার করছে। বর্তমানে এই ড্রোনগুলোকে মিসাইল দিয়ে সুসজ্জিত করা হয়নি। শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর উপরে নজরদারি এবং গোয়েন্দা তথ্যের জন্য এই ড্রোনগুলোকে ব্যবহার করা হচ্ছে। আসলে ভারত কেন এই বাইরাক্তার TB2কে এত বেশি ভয় পায়? আপনি জানলে অবাক হবেন। বাংলাদেশ সেনাবাহিনী যখন কলকাতা বিমানবন্দরের পাশে বাংলাদেশ সীমান্তে প্রায় 40 কিলোমিটার ভিতরে বাইরাক্তার TB2 মোতায়েন করেছে, ঠিক তখনই কিন্তু ভারতীয় রাফেল যুদ্ধবিমানগুলো কলকাতা ছেড়ে পালিয়ে গেছে এবং তারা ভারতের অন্যান্য রাজ্যে বর্তমানে অবস্থান করছে। আর এতে করে তুরস্কের তৈরি এই বাইরাক্তার TB2 এর সফলতা দেখা যায়। শুধু তাই নয়, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে এই ড্রোন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজারবাইজানের হয়ে। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছিল এই ড্রোন। তারপর থেকে পুরো পৃথিবীব্যাপী আলোচনায় এসেছে তুরস্কের নির্মিত এই বাইরাক্তার TB2 ড্রোনগুলো। আমাদের প্রতিবেশী দেশ ভারতও কিন্তু এই বাইরাক্তার TB2-র জন্য তুরস্কের কাছে অর্ডার দিয়েছিল, কিন্তু তারা কোনো মালদেশের কাছে এই ধরনের বাইরাক্তার TB2 বিক্রি করবে না বলে সাফ জানিয়ে দেয়। ফলে ভারতীয় বিমান বাহিনী ভিখারির মতো ইসরায়েলের কাছ থেকে নর্মাল কিছু ড্রোন ক্রয় করেছে। আপনি জানলে অবাক হবেন যে ভারতের আরেক শত্রু দেশ পাকিস্তানও কিন্তু তুরস্কের অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার আকিঞ্চি ব্যবহার করে। বর্তমানে পাকিস্তানের হাতে মোট 32টি বাইরাক্তার আকিঞ্চির মতো ড্রোন রয়েছে। এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের উচিত হবে তুরস্কের কাছ থেকে আরও অতিরিক্ত 40 থেকে 50টি বাইরাক্তার TB2 অথবা বাইরাক্তার আকিঞ্চি ড্রোন ক্রয় করার। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে তুরস্কের বর্তমানে যে ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে তা প্রতি বছর 200টির মতো ড্রোন। ইতোমধ্যে তুরস্ক 2032 সাল পর্যন্ত যতগুলো ড্রোন তৈরি করবে তার সবগুলোর অর্ডার হয়ে গেছে। ফলে বাংলাদেশ চাইলেও তুরস্কের কাছ থেকে নতুন করে আর কোনো অ্যাটাক ড্রোন ক্রয় করতে পারবে না টাকা থাকলেও। বাংলাদেশ যদি এখন তুরস্কের কাছ থেকে বাইরাক্তার TB2 অথবা বাইরাক্তার আকিঞ্চি ড্রোন অর্ডার দেয়, তাহলে তার ডেলিভারি পাবে 2033 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 9-10 বছর পরে। ফলে তুরস্কের কাছ থেকে এখন ড্রোন কেনা সম্ভব হয় না বাংলাদেশের। যদি ভারত বাংলাদেশ যুদ্ধ শুরুই হয়ে যায়, তাহলে তুরস্ক অতিরিক্তভাবে কোনো ড্রোনও সরবরাহ করতে পারবে না বাংলাদেশে। তবে তুরস্ক এখানে আমাদেরকে নিরাশ করেনি। তুরস্ক আমাদেরকে আরও শক্তিশালী পদক্ষেপের পথ দেখিয়েছে। তুরস্ক এখন বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে চায়। তুরস্ক এখন বাংলাদেশে একটি ড্রোনের ফ্যাক্টরি তৈরি করে সেখান থেকে বাইরাক্তার TB2-র মতো অ্যাটাক ড্রোন তৈরি করতে চায় এবং সেগুলোকে এশিয়ার মার্কেটে বিক্রি করতে চায়। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म की ड्रोन फैक्ट्री बांग्लादेश में तुर्की जो है मेड करने जा रहा है, जिससे बांग्लादेश की आर्मी काफी सारा बेनिफिट उठा सकती है।
ड्रोन जो है किसी भी मिलिट्री को ताकतवर बनाने के लिए बहुत ही ज्यादा जरूरी होते हैं और तुर्की के ड्रोन जो हैं वो पूरी दुनिया में मशहूर है। TB2 ड्रोन, TB3 जो ड्रोन है हाल ही में तुर्की ने मेड करके दुनिया को हैरान किया है। तुर्की ड्रोन की दुनिया का बादशाह है। तो बांग्लादेश को भी ड्रोन जो हैं जदीद और मॉडर्न किस्म के मिलेंगे इंशाल्लाह। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।